ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাস হলো 22তম ক্লাস। তো এর আগে আমি 21টা ক্লাস পাবলিশ করেছি। সেই ক্লাসগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন এবং কি চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি যে ফটোশপের ক্লাসগুলো দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাসগুলো যদি শেষ করেন তাহলে আমি মনে করি আপনি ফটোশপে মাস্টার হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো আমাদের 22তম ক্লাস। এখানে দেখুন ফটোশপের ভিতরে আমাদের কালার বক্স আছে। আমি কিন্তু এর আগে প্রত্যেকটা টুলসের ক্লাসে কিন্তু আমি আপলোড করেছি। চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন এবং কি চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। তো যেহেতু আজকে আমাদের কালার বক্সের ক্লাস, তো দেখুন এই যেখানে আমাদের ফটোশপে কালার বক্স আছে। প্রথমে আমাদের রয়েছে ফরগ্রাউন্ড কালারটা এবং দ্বিতীয়তে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন তার আগে বলেনি আমি এই ফরগ্রাউন্ড কালারটা কিভাবে ব্যবহার করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে ব্যবহার করবেন। এখানে কিন্তু বোঝা যাইতেছে ফরগ্রাউন্ড কালার মানে সামনের কালার এবং কি ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালার। তো বন্ধু, এটা কিন্তু বোঝা গেল ফরগ্রাউন্ড কালার এবং কি ব্যাকগ্রাউন্ড কালার, একটা সামনের কালার একটা পিছনের কালার। তো সামনের কালারটা আমাদের প্রধানত ব্যবহার হয়ে থাকে এখানে যে সমস্ত টুলস আছে, টুলসের অধীনে দিয়ে যে আমরা ফটোশপের ভিতরে কাজ করি সেই কালারগুলো আমাদের ফরগ্রাউন্ড কালার ব্যবহার করে থাকি এবং কি ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ফটোর পিছনে কালারটা প্রদান করি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। হলুদ করা রয়েছে প্রথমে এবং কি দ্বিতীয়তে রয়েছে আমাদের হোয়াইট করা। এটা আপনি ডিফল্টে কিভাবে নিবেন, ডিফল্টে যদি আপনি নিতে চান তার নিচে দেখুন এখানে ব্ল্যাক এবং হোয়াইট রয়েছে, একটা আইকন আছে দেওয়া, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আমাদের কি হবে, কালার বক্সটা ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। এখন আপনি এই কালারটা এই হোয়াইট উপরে নেবেন এবং কি ব্ল্যাক কালারটা নিচে আনবেন। তাহলে আপনি কি করবেন, এখানে দেখুন একটা আইকন আছে দুই সাইডে তীর দেওয়া, এখানে আপনি ক্লিক করে দেন। তাহলে আমার কি হবে, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এবং কি আর ক্লিক করে দেব, এভাবে ঘুরবে। তো আমরা ফরগ্রাউন্ড কালারটা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এখানে হোয়াইট রয়েছে, এই যে এখানে দেখুন হোয়াইট রয়েছে। এই হোয়াইট থেকে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখুন এখানে রেড নিলাম, এই যে দেখুন এখানে রেড রয়েছে, যেটা এখানে সিলেকশন করব সেটা এখানে আপনার প্রিভিউ শো করবে। এই পাশে কালার বক্সের এখানে দেখুন এইচ রয়েছে, এখন কিন্তু আমাদের এইচ এ সিলেক্ট করা রয়েছে। এখন আমরা এস দেখুন কত সুন্দর কালার মেইনটেনেন্স করে কিন্তু আপনাকে ফটোশপ শো করতেছে। এবং বিতে আসলাম, এখানেও আপনি কি ধরনের কালার নেবেন আপনার মন চাইলে এখানে পাইলেন না, তাহলে আপনি কি করবেন, নিচের অপশনে চলে যাবেন, এখানে নিতে পারেন এবং আরো নিচে আপনি নিতে পারেন। এভাবে এই পাশে এল আছে, এখানেও আপনি কাস্টমাইজ করতে পারেন, এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন। তো দেখুন এখানে যে পয়েন্ট দেওয়া রয়েছে, আপনার যদি কালারের যদি পয়েন্ট জানা থাকে তাহলে আপনি কি করবেন, এখানে পয়েন্ট চাপ দিয়ে সেই কালারটা আপনি অটোমেটিক চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যেই কালারটা নেবেন সেই কালারের যেখানে পয়েন্ট তুলবেন সেখানে কিন্তু এই পাশে বরাবর এই অপশনে এই ঘরে কিন্তু আপনার ক্লিক করতে হবে এবং তারপরে আপনার কালার পয়েন্ট জানা থাকলে এভাবে চাপে পয়েন্ট দিয়ে কিন্তু আপনি সেই কালারটা নিতে পারবেন। এভাবে এখানে যতগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশনে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো কালার। এখানে যে আপনার ঘরে 00 পয়েন্ট রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, এখান থেকেও করে নিতে পারবেন। এবং কি আপনার কালারাইজ করার যদি পয়েন্ট জানা থাকে তাহলে আপনি শুধু পয়েন্ট চাইপাও এখান থেকে নিতে পারবেন। এখান দেখেন কালার লাইব্রেরি থেকে আপনি বহুত রকমের কিন্তু এখান থেকে কালার নিতে পারবেন। দেখুন বন্ধুরা, ফটোশপের ভিতরে এসে কালার বক্স সম্বন্ধে যদি আপনার ধারণা কম থাকে তাহলে আপনি একটু এভাবে ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করলে সমস্ত বিষয়গুলো আপনার ব্রেনটে সেভ হয়ে যাবে। তো এখন আসি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারের সেম টু সেম কথা, আপনার প্রথমে যে আমি ফরগ্রাউন্ড কালারটা বুঝালাম সেটা এবং কি ব্যাকগ্রাউন্ড কালারের সেম টু সেম অপশন। এখানেও কালার লাইব্রেরি আছে, এইচ আছে, এস আছে, বি আছে, সব ধরনের কালারের কিন্তু অপশন রয়ে গেছে। এবং এই যে এখানে 00 অপশন রয়েছে, এই 00তে আপনারা নিজে কালারাইজ করার পয়েন্ট যদি জানা থাকে এখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো কালারাইজ করে নিতে পারবেন। দেখুন আমি যে কিছু এনে পয়েন্ট চাপ দিলাম, আমার সেই পয়েন্টে নিয়ে গেছে। তো এখন আসি বন্ধুরা, আমাদের ফরগ্রাউন্ড কালারটা একটু ব্যবহার করে দেখাই। ফরগ্রাউন্ড কালারটা আমাদের এখান থেকে আমরা এটা আগের সিলেক্ট জায়গায় নিয়ে যাই। দেখুন ফরগ্রাউন্ড কালারটা আমি রেড নিলাম, রেড নেওয়ার পরে বন্ধুরা আমাদের এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে দেখুন আমরা এই টুলসের ব্রাশ দেয়া এখান থেকে কাজ করতে পারবো। আবার এখান থেকে চেঞ্জ করে নিলাম, ফরগ্রাউন্ড কালারটা কিন্তু হলো। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি নেভি ব্লু কালার নিই, নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে প্রদান হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।